বেরিয়ে এলো থলের বিড়াল। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে এতদিনের জল্পনা কল্পনার লুকোচুরি শেষ পর্যন্ত নিজেই ফাঁস করে দিল রাশিয়া। কোনো রাগঢাক না রেখেই রুশ পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন স্বীকার করে নিলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল ইউক্রেনীয় দখলমুক্ত করতে সরাসরি লড়াই করেছে কিম জং উনের সেনারা। সম্প্রতি পিয়ংইয়ং সফরে গিয়ে কিম জং উনকে সশরীরে ধন্যবাদ জানান ভলোদিন। রুশ স্টেট ডুমা স্পিকারের দাবি, কোরিয়ান সেনারা রুশ সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কিমের সেনারা দখলে নিয়েছে রাশিয়ার সেই মাটি। দুই নেতার উষ্ণ আলিঙ্গনের দৃশ্য এখন উত্তপ্ত বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়, যা প্রমাণ করে মস্কো আর পিয়ংইয়ং এর সামরিক আঁতাত এখন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গেছে রণক্ষেত্রেও। তবে এই লড়াইয়ের চরম মূল্য দিতে হচ্ছে কিম বাহিনীকে। দক্ষিণ কোরিয়ার তথ্য মতে, রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনো পর্যন্ত অন্তত 2000 উত্তর কোরিয়ান সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়েছে বেশ কয়েকজন কোরিয়ান সেনা, যারা এই মুহূর্তে কিয়েভের হেফাজতে। এখন প্রশ্ন উঠছে, কেন এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত? মূলত অস্ত্র ও সেনার বদলে প্রযুক্তি, এই সূত্রে এগোচ্ছে পরম মিত্র দেশ দুটি। পিয়ংইয়ং পাঠাচ্ছে হাজার হাজার সেনা ও গোলাবারুদ, আর বিনিময়ে মস্কো দিচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, জ্বালানি ও খাদ্য সহায়তা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই চলছে এই বড় মাপের লেনদেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর পিয়ংইয়ং সফর ইঙ্গিত দিচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার উপস্থিতি আরও বাড়তে যাচ্ছে। 2024 সালের সামরিক চুক্তির দোহাই দিয়ে এই দুই দেশ যেভাবে একে অপরের রক্ষাকর্তা সেজেছে, তাতে বিশ্ব রাজনীতির মেরুকরণ এখন এক চরম বিপজ্জনক মোড়ে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।